তোমাদের স্বাস্থ্য সম্পদ সব কিছু যেন অক্ষয় থাকে। ছিলাম আজকে পুরো আম দিয়ে ঠাকুরের সামনে এটা সাজানো হয়েছে তো। না হলে কিন্তু ডিমের একটা আলাদা গন্ধ হয়ে যায়। আমাদের বাড়ির সকল সদস্যকে গুড মর্নিং জানাচ্ছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 4:45। আমরা রেডি হয়ে গেছি। দেখাতে পারলাম? এই যে আমি দেখিয়ে দিচ্ছি। আচ্ছা তুই দেখা। এই যে এমনি করে। আচ্ছা 4:45। 46। আচ্ছা 46। অভিক এখন গাড়ি ডাস্টিং করছে। আর তোমাদের সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা। তোমাদের স্বাস্থ্য সম্পদ সব কিছু যেন অক্ষয় থাকে। আজকে অক্ষয় তৃতীয়ার বিশেষ দিনে আমরা সকাল সকাল যাচ্ছি দাগরু শেড। সকাল 3টের সময় দাগরু শেড খুলে গেছে। আর আমরা একদম সাত সকালে বেরিয়ে যাচ্ছি, কারণ ওখানে যত বেলা যাবে তত ভিড় বাড়বে, পার্কিংয়েরও সমস্যা হবে। সেই জন্য সকাল সকাল যাচ্ছি। একদম ফ্রেশ একটা নতুন জামা কাপড় পরে নিয়েছি, আমারটাও নতুন আর অভিকের জামাটাও নতুন। তুই সবাইকে শুভ অক্ষয় তৃতীয়া উইশ করে দে। অক্ষয় তৃতীয়া সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া। ওর প্রোনাউন্সিয়েশনে একটু প্রবলেম আছে, কারণ ম্যাক্সিমামটাই তো বিহারে আর বাইরে বাইরে থেকে অভ্যস্ত। সেজন্য ওর বাংলা প্রোনাউন্সিয়েশনে একটু প্রবলেম আছে, অ্যাডজাস্টেবল। এটা দেখো কি ভালো জিনিস, হেলমেটের পিছনে লাইট জ্বলছে, মানে খুব ভালো। যে রাস্তাঘাটে তো দেখা যায় না কে কখন কোথা থেকে যাচ্ছে, তো এই হেলমেটের পিছনে লাইট। আর আমাদের এখানে দেখলাম কুকুরদের গলায় না একটা ওই বেল টাইপের দিয়ে দিয়েছে, যেটা ওই রোডিয়াম টাইপের, রেডিয়াম বলে না, রেডিয়াম লাইট পড়লেই চমকাবে। হ্যাঁ, রেডিয়াম লাগানো সব রাস্তাঘাটে কুকুরদের, স্ট্রে ডগসদের গলায় লাগানো। ভালো জিনিস করেছে এগুলো। ঠিক বাজছে 5:30। আর এই যে দাগরু শেঠের মন্দির, এখানে দেখো আম 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 করে এরকম রয়েছে না। তো আমরা দেখে এসেছিলাম, আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম, আজকে পুরো আম দিয়ে ঠাকুরের সামনে এটা সাজানো হয়েছে। এখানে না যেরকম ফেস্টিভ্যাল হয় সেরকম অনুযায়ী সাজানো হয়, কখনো আঙুর দিয়ে, কখনো আম দিয়ে, কখনো পুরো মন্দিরটা জুঁই ফুলে ঢেকে দেয়। দারুণ দারুণ সাজায়। এবার সবসময় তো আসা পসিবল হয় না। ও কি লাগছে, কি ভিড়! আমরা সত্যি ভেবেছিলাম অনেক ভিড় হবে, অ্যাটলিস্ট এই সময় ভিড় নেই। এই সময় ভিড় আছে, অল্প আছে। তোমার একবার এসেছিলাম, ওটা মনে হচ্ছে না কোন ইসে, 1 ফেব্রুয়ারি। ডেটটা মনে নেই, বোধহয় 1 ফেব্রুয়ারি হবে। এসেছিলাম এরকম টাইমে, এসেছিলাম 5:30 6টা নাগাদ পৌঁছেছিলাম। কি ভিড় ছিল! ওটা গণেশ ঠাকুরের বার্থডে ছিল। বার্থডে ছিল না? বাহ, সকাল কি সুন্দর সাজিয়েছে। আগে দেখো, ভেতরে গান হচ্ছে, দেখো এখানে ভেতরে লাইভ টেলিকাস্ট হচ্ছে। এটা ভেতরে তো আমি নিতে পারবো না ভিডিও, কিন্তু এরকম ভেতরে হচ্ছে। আর এই দেখো আম দিয়ে সাজানো। যাই সামনে দিয়ে দেখে নিই, পরে বাইরেটা দেখাবো। আর এখানে আমের রঙ্গোলি বানাচ্ছে। আমরা এত সকালে গেছি, তখনও দেখি কাজ চলছে। একটু একটু করে আম সাজানো এখনও বাকি রয়েছে, আর রঙ্গোলিটা তো বাকিই ছিল। এই যে বাইরে দেখছো পুরো ঝুলছে, এগুলো কিন্তু সব অরিজিনাল আম। আর বাইরে থেকে আগে ঠাকুরটাকে দেখিয়ে নিই। দেখো কি সুন্দর লাগছে ভেতরটা। আর ঠাকুরের চারি সাইডে কিন্তু পুরো আম ভর্তি। শিল্পী ফুল कैसे? 200 रुपये। দুটো ফুল নিয়ে নিই। তুই নে একটা বেশি। এটা সুন্দর লাগছে। পুজো দেবার প্রসাদ নিয়ে করে। আমার মোদকের ইচ্ছে ছিল, মোদকের দোকানগুলো না বন্ধ, ইচ্ছে ছিল মোদক দিয়ে পুজো দেওয়ার। সামনে দিয়ে একটা দোকান ছিল, মিষ্টির দোকান। কোথায়? এখানে মিষ্টির দোকান পেয়ে গেছি, তো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নেব। ভেতরে যে মোদকের দোকানগুলো ওগুলো বন্ধ, তাই এখান থেকে নিয়ে নেব। ভাইয়া উপরছি মোদক হ্যাঁ? তো এখান থেকে নর্মাল মাওয়াওয়ালা মোদক নিয়ে নিয়েছি, আর ঠাকুরের জন্য নিয়েছি একটা গোলাপ ফুল আর তার সাথে দুব্বা। তো আমাদের এখন দর্শন হয়ে গেছে। দর্শন করার পর এটা ভেতরের ছবি। এই যে দেখো ছোট ছোট টুলের ওপর ফল মূর্তি এই যে রাখা রয়েছে। এখানে কিন্তু সবাই বসে আলাদা করে পুজো দিতে পারে, মানে তার জন্য আলাদা একটা পয়সা দিতে হয়, দিয়ে এখানে ঠাকুরের সামনে বসে পুজো করিয়ে দিতে পারে। আজকে যেহেতু ভালো দিন, তো দেখলাম লম্বা লাইন রয়েছে এখানে পুজো হওয়ারও। তো এই যে সামনে দুজন দম্পতি বসে আছে, ওনারা কিন্তু পুজো দিচ্ছে। আগেরবারও যখন সকাল সকাল এসেছিলাম গণেশ ঠাকুরের বার্থডের দিন, সেদিনও দেখেছিলাম একদম সকাল থেকে লাইভ একদম গান হচ্ছে ঠাকুরের। তো আজকেও সেরকমই হচ্ছিল।
যেমন সুন্দর ভেতরটা লাগছিল দেখতে, তেমন সুন্দর কানটা অনুভব করছিল, এত ভালো গান। হ্যাঁ, মারাঠি ভাষায় হচ্ছিল, হয়তো গানের ওয়ার্ডগুলো আমি বুঝতে পারছিলাম না, কিন্তু ঠাকুরের গান এটুকু বুঝতে পারছিলাম আর খুব ভালো লাগছিল। আর বেরোনোর পথে এখানে নকুলদানা রয়েছে, এখান থেকে তুমি নকুলদানা নিয়ে নিতে পারো প্রসাদ হিসাবে। বাইরে অনেক জায়গায় এরকম বড় জায়েন্ট স্ক্রিন লাগানো, এখানে দেখো খুব ভালো করে বুঝতে পারছো ঠাকুরের সামনে কি সুন্দর আম রাখা। আমরা যখন ঠাকুর দর্শন করে বেরোচ্ছি তখন দেখি সবে ভোরের আলো ফুটছে। খুব শান্তি করে আমাদের ঠাকুর দর্শন হলো। এই সকালে এসছি বলে এত শান্তি করে আরাম করে খুব ভালোভাবে দর্শন হয়েছে। সত্যি কথা বলতে বোধহয় ফার্স্ট টাইম হলো যে এত শান্তিতে দর্শন হলো। অনেকক্ষণ কিন্তু একটা দাঁড়িয়ে, জিনিস হচ্ছে এই মন্দিরে যতই ভিড় হোক খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় দর্শন। খুব তাড়াতাড়ি, মানে খুব তাড়াতাড়ি লাইন কাটে। এমন না যে তুমি ঠাকুরের সামনে দাঁড়াবে তোমায় ধাক্কা মেরে বের করে দেবে বা তাড়াহুড়ো হবে, মানে সেটা না। জানি না কেমনি করে আমাদের ওদিককার মন্দিরে এর চেয়ে অনেক কম ভিড় থাকলে অনেক সময় লেগে যায়, এখানে ওখানে অনেক হ্যাঁ। বেশি বেশি ভিড়ে এসেছি, খুব তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি দর্শন। লাইন খুব স্মুথলি যায় আর খুব ভালো লাগছে। ভেতরটা তো পুরো আমের বাগান বানিয়ে দিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কারো মুখে শুনলাম, কতটা সত্যি যায় না, কত 16,000 না এরকম বলে আম দেওয়া হয়েছে শুনলাম, কিন্তু মনে তো হচ্ছে তার চেয়ে অনেক বেশি আম আছে। হ্যাঁ সেই। এই দেখো এই রঙ্গোলিটা এখন কমপ্লিট হয়ে গেছে, যাওয়ার সময় দেখাচ্ছিলাম হচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। দাগরুশের থেকে একটুখানি হেঁটে পথে গেলেই এরকম ফুলের মার্কেট রয়েছে। এই ফুলের মার্কেটটা অনেকবার আগে দেখেছি, এখানে বেশ সস্তায় অনেক ফুল দেয়। তো ভাবলাম আজকে অক্ষয় তৃতীয়া, বাড়ির ফুলটা এখান থেকেই নিই। এখানে লুজ ফুল কিলো দরে বিক্রি হয়, তো এখান থেকে গোলাপ ফুল নিয়ে নিয়েছিলাম, সেটা 50 টাকা পোয়া ছিল, আর ঝুড়ো ফুল 20 টাকার নিয়ে নিয়েছিলাম। सिंगल पीस 20 का सब मिला के होगा, डाल दो। এত ফ্রেশ এখানে ফুল না, জাস্ট ফুলের মার্কেট খুলছে, এখান থেকে ঘরের ঠাকুরের জন্য ফুল নিয়ে নিলাম। দারুণ এখানে মার্কেটটা। এই দেখো আমরা জাস্ট দেখে এসছি, এই দেখো দাগরুশেটের লাইন দেখো কত পড়ে গেছে। এটা ব্যাক সাইড দিয়ে লাইন, পিছন দিয়ে এসে এটা পুরো লম্বা লাইন গেছে। বাপরে, এই লম্বা লাইনের পিছনে লাইন তাড়াতাড়ি কাটে ঠিক আছে, কিন্তু এত লম্বা হলেও যে খুব তাড়াতাড়ি কাটবে তা না। এত পারফেক্ট টাইমে আমরা দর্শন করেছি না, মানে আমরা বেরোচ্ছিলাম তার একটুক্ষণ পরেই মনে হলো জায়গাটায় ভিড় বাড়ছে। সকালে সূর্যটা দেখো কি সুন্দর লাগছে। আমরা তো একদমই মর্নিং পার্সন না, মেট্রো যাচ্ছে, মেট্রোটাকে আগে দেখিয়ে দিই, দেখো ও কি লাগছে সিনারিটা দেখতে। তো যেটা বলছিলাম, আমরা একদমই মর্নিং পার্সন না, আমার ঘড়িতে অ্যালার্ম দেয়া থাকে, কিন্তু ওই অ্যালার্ম বন্ধ করে আমি আমার অ্যালার্মটা আমি বন্ধ করি প্রত্যেকদিন। ও তো ওঠে না, ওর অ্যালার্মটা আমি বন্ধ করি, বন্ধ করে আবার ঘুমিয়ে পড়ি, বা উঠতে পারি না অত সকালে। ভাবি রাত্রেবেলা মোটিভেশন নিয়ে যে সকাল সকাল উঠবো, ঘুমাই, ওঠা হয় না, ছাড়ো বাদ দাও। কিন্তু এখন যে সকাল সকাল উঠেছি, এত সুন্দর লাগছে সূর্যটাকে দেখতে, আহা। অক্ষয় তৃতীয়ার অনেক শুভেচ্ছা তোমায় সূর্য ঠাকুর। একটুক্ষণ আগে আমাকে বলছিল আমি হিন্দি বলে ভালো বলতে পারি, বাংলা উচ্চারণ করতে পারি, এখন নিজেই অক্ষয় হয়ে গেছিল। এই বারে বারে দোকানটায় যাচ্ছি, কিছু খাবো, সকালবেলা খিদে লেগেছে, অল্প কিছু খেয়ে নি। ইডলি ধোসা অনেক কিছুই ছিল, কিন্তু সবকিছু আর খেতে ইচ্ছে করছে না, এত সকাল সকাল ওই সব কিছু খেলে পরে অ্যাসিড হয়ে যাবে। তো এখান দিয়ে সাবুদানা বড়া নিয়েছি, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে, এটা আমি মহারাষ্ট্রে ফার্স্ট টাইমই খেয়েছি সাবুদানা বড়া, খুব টেস্টি লাগে। আর এর সাথে না এই দই দেয়, দইটা একটু মিষ্টি মিষ্টি চিনি দেওয়া থাকে। তো এটা হচ্ছে চাটনি টাইপের, চাটনি মানে ওই কেচাপ টাইপের ধরো, এখান দিয়ে নিয়ে এর মধ্যে এটা দিয়ে এটা খেতে হয়।
আমরা ওখান থেকে এসে প্রথমে ভেবেছিলাম কি ঘুমিয়ে পড়বো, এত সকালে গেছি তো একটু ঘুমও পেয়েছিল। তো ঘুমাতে গিয়ে ভাবলাম যদি ঘুমাতে যাই ঘরটা পুরো নোংরা থাকবে। কালকে তো ডিমার্ট থেকে এসছি, সব জিনিসপত্রগুলো তোমার ওই রকমই ছিল, একটুও তো গোছাতে পারিনি, সম্ভবও ছিল না। কালকে রাত্রেবেলা খুব ঘুম পেয়ে গেছিলো, টায়ার্ডও ছিলাম। আর কালকে ওই 2-3-4 ঘন্টার ঘুমে শরীর একটু টায়ার্ডও লাগছিল। তো এসে ঘুমিয়ে পড়েছি। তারপর আজকে এই ডাব্লু শেড থেকে এসে এখানে সমস্ত কিছু গুছালাম। গুছাতে আমার 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগলো। আর এখন সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি। তোমার সেই মনে আছে পয়লা বৈশাখে বানিয়েছিলাম ওই আলুর তরকারি, যেটা মিষ্টি দোকানের আলুর তরকারি হয় ওটা, আর ওটার সাথে গরম গরম লুচি। ভালো দিনে বাঙালি মানে তো লুচি হবেই, একটা ভালো ব্যাপার। আমার খুব ভালো লাগে যে স্পেশাল দিনে একটু ভালো ভালো রান্না, ভালো ভালো খাওয়া। এখন তো এখানে আর কোথাও যাওয়ার মতো নেই, তো সেই কারণে ভালো ভালো রান্নাই করছি। দুপুরেও ইচ্ছে আছে একটু ভালো রান্না করা, দুপুরেটা দুপুরে বলবো, এখন এটা হচ্ছে সকালে। কালকে বলেছিলাম দুটো পাপোশ কিনেছি, তো এই হচ্ছে পাপোশ দুটো। এই পাপোশগুলো না একটু খড়খড়ে হয় আর খুব ভালো ধুলো আটকায় পাপোশগুলোতে। তো এই সবুজটা কিনেছি ব্যালকানির জন্য, ট্যাগটা খুলে নিয়ে পেতে দেবো। আর লালটা কিনেছি একদম ফ্রন্ট ডোরের জন্য। আর এই দুটো বেডশিট কিনেছি। দেখো এইটা ফার্স্টে পছন্দ হয়েছিল, খুব সুন্দর লেগেছিল এটা। আর একটা কিনবো না, দুটোই কিনবো, দুটো ঘরের জন্য। এটা তারপর অনেক বেছে বেছে এটা নিয়েছি। তো এগুলো 400 টাকা করে নিয়েছে ডিমার্টে, একদম পিওর কটন। ছিল অনেক কিছু, অনেকগুলো, অনেক সুন্দর সুন্দর কালার ছিল, কিন্তু সেগুলো না সিল্কের। আর সিল্কেরগুলো ভালো হয় না, মানে সুতিরগুলো খুব আরাম হয় শুয়ে। সেই জন্য দুটো সুতির বেড কভার কিনেছি, এখন এগুলো পেতে দেবো। আজকে দুপুরে আমাদের মেনু হচ্ছে বিরিয়ানি। আর আজকের বিরিয়ানিটা একটু অন্য টাইপের বানাবো, মানে একদমই আলাদা। রং হবে না, রং হবে মানে রং দেবো না, আলাদা করে যে রং দিই সেটা দেবো না, একটু অন্য স্টাইলের বানাবো। বেশ কিছুদিন ধরেই এই বিরিয়ানিটা বানাচ্ছি, খেতে এত টেস্টি হয়েছে, ওর জন্য ডিসিশন নিয়েছি আজকে ভালো দিন আছে, আজকে আমি ওই বিরিয়ানিটাই বানাবো। তার জন্য এখানে কড়াইতে রিফাইন তেল নিয়েছি। এবার রিফাইন তেলে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা খুব বেশি না, অল্পই দেবো প্রথমে, লাস্টে তো পড়বেই। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজগুলো কুচি করে নিয়েছি, বেরিস্তার মতন ভেজে নেব। পেঁয়াজ বেরিস্তা বানানোর সময় আমি সবসময় একটু চিনি দিই। চিনি দিলে বেশ খেতেও ভালো হয় আর কালারটাও ভালো আসে। আর দেবো পরিমাণ মতন লবণ। লবণ দিয়ে পেঁয়াজগুলো বেরিস্তার মতন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখো ভেজে কি সুন্দর একটা কালার চলে এসছে। এখন এই সময় দিয়ে দেবো এর মধ্যে আদা রসুনের বাটা। তোমরা চাইলে এই জিঞ্জার গার্লিক পেস্টও ইউজ করতে পারো। একটু নেড়ে দেবো। রসুনটা দিয়ে না একটু ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা মরে যায়। তো এখন এর মধ্যে একে একে সব জিনিস দেব। প্রথমে দিয়ে দেবো টক দই। এবার দিচ্ছি এর মধ্যে ঝালের অনুযায়ী লঙ্কা গুঁড়ো, দিচ্ছি একটু মিঠা আতর 2 ফোঁটা। এবার সবটা ভালো করে মিক্স করে নেব। এখন এর মধ্যে ধুয়ে রাখা মাংসটা দিচ্ছি। এর মধ্যে কিন্তু কিচ্ছু মিশাইনি, শুধু মাংসটা জাস্ট জলে ধুয়ে নিয়েছি। মাংসে যেরকম নুন লাগবে সেই অনুযায়ী এখানে লবণ দিচ্ছি। এবার মাংসটা একটু কষিয়ে নেব, খুব বেশি না, জাস্ট মশলার সাথে অল্প একটু মিশিয়ে নিচ্ছি। মাংসটা হালকা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু। আলুটাও অল্প নেড়ে নিলাম, ওই 2-3 সেকেন্ড মতো নাড়লেই হবে। এবার এর মধ্যে গরম জল দেব যাতে আলু আর মাংসটা সিদ্ধ হয়ে যায়। এবার এই কড়াইটা আমি ঢেকে দেব। জলটা পুরো শুকিয়ে গেছে আর মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। আলুটা সিদ্ধ হয়েছে কিনা সেটা একটু চেক করে নিতে হবে। তো এরকম টাইপের একটা কাঠি দিয়ে একবার চেক করে নেব। আর এটাকে কষাবো না, কারণ এর থেকে বেশি কষালে মাংসগুলো বেশি কুক হয়ে যাবে, বেশি সিদ্ধ হয়ে গেলেও ভালো লাগে না খেতে কোনো কিছু। চালটা আমি অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম, কম করে আধ ঘন্টা মতো। তো জল গরম হলে না আমি একেবারে চাল আর জল একসাথেই দিয়ে দিচ্ছি। গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি।
এবার এর মধ্যে দিয়ে দেবো লবণ, দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা তেজপাতা। তো বিরিয়ানি চালে দেওয়ার জন্য আমি কিছু মশলা নিয়েছি। এখানে নিয়েছি সাজিরে, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, এটা হচ্ছে জায়ফল আর জয়িত্রী, এই কটা মশলা নিয়েছি। তো সব মশলাগুলো এখন আমি এর মধ্যে ভরে নিচ্ছি। তোমরা এমনিও দিতে পারো, এমনি মশলাগুলো মুখে পড়লে খুব খারাপ লাগে খেতে, তো সেই জন্য আমি এই একটা ছাঁকনি টাইপের জিনিস আছে এর মধ্যে ভরে নিচ্ছি। ভালো করে আটকে ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা বাটিতে নিয়েছি দুধ, এর মধ্যে সমস্ত মশলা দেব। প্রথমে দিলাম রেডিমেড বিরিয়ানি মশলা, 2 ফোঁটা মিঠা আতর, একটু এলাচ গুঁড়ো, এখানে পাউডার দুধ দিচ্ছি, আর দেব টক দই। সব কিছু ভালো করে গুলিয়ে আলাদা করে সাইডে রেখে দিচ্ছি। এই বিরিয়ানিতে কোনো লেয়ার হবে না, তো সবার নিচে দিয়ে দিলাম কষানো মাংসটা, তার উপরে দিয়ে দিয়েছি আলু বোখরা, এটা দিচ্ছি দুধে গোলা মিশ্রণটা। এবার এর ওপরে ভাতটা দিয়ে দেব। ভাতের উপরে একটু লবণ ছড়িয়ে দিয়েছি, লাস্টে যে দুধে গোলা মিশ্রণটা ছিল সেটা দিলাম, আর দিলাম মাংস কষানোর মশলাটা, আর উপরে অল্প একটু কেশর দিয়ে দেব। কেশর কিন্তু আমি জলে ভেজাই, এতে ভালো কালার আসে। আচ্ছা, বিরিয়ানি যেই হাঁড়িতে দেবে সেই হাঁড়ি বা ডেস্কিতে কিন্তু জায়গা একটু খালি রাখতে হবে, না হলে স্টিমটা আসবে না। স্টিমের জন্য কিন্তু অবশ্যই জায়গা, মানে একদম মুখ ভরা অবধি দেবে না, তাহলে বিরিয়ানিটা ভালো হয় না। এবার আমরা এটা ঢেকে দেব। আমি প্রথমে একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিচ্ছি, পুরোটা আসবে তো। এটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে খুব ভালো করে মুড়িয়ে দিয়েছি, তারপরেও এটা ঢেকে দেবো। গ্যাসের ফ্লেম লো করে এখানে আমি চাটু বসিয়ে দিয়েছি, চাটুটা একটু গরম হোক। আর এদিকে তোমার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এটা মুড়িয়ে নিয়েছি, এর উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে এবার চাটুটা গরম হয়ে গেছে, আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসিয়ে একটা এরকম টাইপের ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেবো। তো এটা 10 মিনিট এরকম হাই হিটে হোক, লো হিটে এরকম স্টিম হোক। তারপরে আরেকটা ট্রিক বলছি, অনেক সময় হয় যাদের বিরিয়ানি পুড়ে যায়, যে ভালো মতো হতে চায় না, নিচটা লেগে যায় বা জলের কোয়ান্টিটি বোঝা যায় না, তারা এই টেকনিকটা করতে পারো। এরকম করে কিন্তু জল দিয়ে দিতে পারো। জলটা যেই দেখবে শেষ হয়ে এসছে তখন আবার একটু জল দিয়ে দেবে, তাহলে কিন্তু তলা লাগার কোনো ব্যাপার থাকবে না। আমি 10 মিনিট এইভাবে রাখবো, যেহেতু মাংসের গ্রেভিটা আছে, দুধ আছে, তো সেই জন্য 10 মিনিট আগে নর্মাল চাটুতে রেখে তারপরে একটু একটু করে জল দিয়ে আমি আরও 10 মিনিট রাখবো। তো টোটাল 20 মিনিট আমি এইভাবে স্টিমে হতে দেবো। সকালে যে ফুল এনেছিলাম, গোলাপ ফুল আলাদা করে, সেই ফুলটা দিয়ে আমি নিজেই মালা গেঁথে দেবো ঠিক করেছি, সেই জন্য এখন বসে গেছি মালা গাঁথতে। একটা মালা অলরেডি গেঁথে ফেলেছি, এই মালাটা বেশ সুন্দর দেখতে হয়েছে, আরেকটা গাঁথনি চলছে। আজকে ইচ্ছে ছিল ঠাকুরকে পঞ্চমৃত দিয়ে চান করানোর, কিন্তু সময়ের অভাবে সেটা হয়নি। আর আমি নিত্যদিনের পুজোতে ঠাকুরকে এরকম ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছিয়ে দিই। এবার যে মালাগুলো বানিয়েছিলাম সেই মালাগুলো ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। আমি ঠাকুরের ঘটের জন্য একটা জুঁই ফুলের মালা এনেছিলাম। এখানে আলাদা করে জুঁই ফুলের মালা পাওয়া যায় না, এটাকে বলে গাজরা। তো সেই গাজরাটাই আমি ওখানে দিয়ে দিয়েছি। আর ঠাকুরের জন্য নিজে হাতে বানিয়ে দিয়েছি মোদক। আগের দিনে মোদকটা দিতে পারিনি বানিয়ে, তো সেজন্য মনটা কেমন করছিল। তাই আজকে ভালো দিনে কালকে ডিমার্ট থেকে যে নারকেলটা কিনেছিলাম সেই নারকেল দিয়ে মোদক বানিয়ে দিয়েছি। এবার বিরিয়ানিটা যেই খুললাম না, পুরো ঘর গন্ধে ময়ময় করছে। এখন এর ওপরে দিয়ে নিচ্ছি ঘি। ব্যাস, এবার হালকা হাতে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু বিরিয়ানি, সেই জন্য আমি একবারেই বানিয়ে নিয়েছি। আজকে রাতে ডিনারেও আমাদের বিরিয়ানি হবে। আর বিরিয়ানিটা দেখতে দেখো, দেখতে ভারী সুন্দর হয়েছে, আর জিভে জলও আসছে। সিদ্ধ ডিম ভেতরে দেবো না, ডিম যদি খেতে হয় ডিম আলাদা করে এইভাবে দিয়ে নেবে, না হলে কিন্তু ডিমের একটা আলাদা গন্ধ হয়ে যায়, ডিমটা কেমন কালো কালো হয়ে যায়। এর সাথে রয়েছে স্যালাড। এই হচ্ছে আজকে আমাদের অক্ষয় তৃতীয়ার লাঞ্চ। এই ভিডিওটা এখানেই শেষ করি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এবার আসি, টাটা।